আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ভেন্ডি ভর্তা। এই ভর্তাটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ টেস্টি এবং মজার হয়। কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই এই ভর্তা তৈরি করে নেওয়া যায়। আমি এখানে কচি দেখে কিছু ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলো একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভেন্ডিগুলো আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি। এখন এই ভেন্ডিটা আমি সেদ্ধ করে নেব। ভেন্ডিটা রাইস কুকারে সেদ্ধ করছি। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের সাথে এটাকে আমি ভাপিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ভাতটা রান্না করে নেব। ভাতের সাথে ভেন্ডিটাও সেদ্ধ হয়ে যাবে। ভাতটা রান্না করা হয়ে গিয়েছে, ভেন্ডি খুব সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। এখন আমি ভেন্ডির ভর্তাটা তৈরি করে নেব। ভেন্ডিগুলো আস্তেও রাখতে পারেন, আবার এভাবে ছোট টুকরো করে কেটেও দিতে পারেন, এটা যার যার পছন্দ। আমি এখানে 5টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। শুকনা মরিচ আমি সরিষার তেল দিয়ে মচমচে করে ভেজে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি। লবণ দিয়ে দিলাম। এখন লবণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আর এবার দিয়ে দেব সরিষার তেল। এবার এই মরিচটাকে আমি আগে একটু মেখে নেব গুঁড়ো করে। মরিচটা মেখে এবার পেঁয়াজ মরিচ একসাথে মেখে নেব। পেঁয়াজ মরিচটা একটু চটকে নরম করে মেখে নিতে হবে। পেঁয়াজ মরিচ ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করা ভেন্ডি দিয়ে দেব। ভেন্ডিটা দিয়ে আলতো করে একটু ভেঙে দেব। খুব বেশি জোরে চটকে মাখার দরকার নেই, তাহলে অনেক বেশি পিচ্ছিল হয়ে যাবে ভেন্ডিগুলো। ভেন্ডি ভর্তাটা অনেকভাবেই করা যায়। আজকে আমি যেভাবে করলাম এটা খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি। তবে এটা খেতে কিন্তু খুবই টেস্টি এবং মজার হয়। সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। ভেন্ডিগুলো আমি একটু আলতো করে ভেঙে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই ভেন্ডি ভর্তাটা তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি ভেন্ডি ভর্তা। এই ভেন্ডি ভর্তাটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।